রাজনীতিবিদ, আমলা এবং অন্তর্বর্তী সরকারের অনীহার কারণে সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন সংস্কার কমিশনের একাধিক সদস্য। অভ্যুত্থান পরবর্তী চেষ্টা থাকলেও মাফিয়াতন্ত্রের কারণে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে মনে করেন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে নির্বাচন সামনে রেখে রাজনীতিবিদ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচি নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার বিষয়ক অনুষ্ঠান। সামগ্রিকভাবে সুশাসন যদি আমরা এতে বক্তারা আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের প্রতিবন্ধকতা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের সদস্যরা। আমরা সুস্পষ্ট প্রস্তাব করেছিলাম এই যে যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি এগুলো আরো কঠোর করার জন্য, হলফনামা যাচাই বাছাই করার জন্য, ঋণ খেলাপিদেরকে বাদ দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত অসন্তুষ্টি প্রকাশ করছি। সংস্কারের প্রতিবন্ধক শক্তি করা আমার এই প্রশ্নের জবাব আমি পাই নাই, এমনকি আগ্রহ দেখি নাই। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। মিডিয়া কমিশনের প্রস্তাব সরকার নাকচ করে দিচ্ছে, সেদিকে আগাচ্ছেই না। আমরা যে প্রস্তাব দিলাম ঠিক তার উল্টোটা হলো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের ভঙ্গুর অবস্থার সন্তোষজনক উত্তরণ হয়নি বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বর্তমান সরকারের বাকি সময়ে আরও সংস্কার হবে বলে আশা করেন তিনি। কিছু হলেই বলে ও স্বৈরাচারের দোষর, ও বলে ওর তেসর, ও বলে ওর সাথে ছবি উঠেছে, ওর সাথে এটা করেছে। এই যে জিনিসগুলো শুরু হলো সেখান থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, দেয়ারফর যা হওয়ার তাই হয়েছে। এখনও অ্যাডমিনিস্ট্রেশন আমার মতে এখন পর্যন্ত দে আর নট ইন দেয়ার ফর্ম। আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস, তাহলে এই সংস্কার কমিশনই বা কেন হলো? যেগুলো বাকি আছে সেগুলো যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে সে তো আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন। নির্বাচিত সরকারের সময়ে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। এখন আমলারা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে, আমি আপনার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।